ডেঙ্গুর হটস্পট বরগুনায় আবারও বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। ইতিমধ্যে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭,০০০-এ। ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন ১৪৪ জন। রক্ত পরীক্ষাটা আমরা বাইরে থেকে করাই দেখে আমাদের খুবই একটু সমস্যা হয়। যদি এখানে থাকতো তা রোগী নিয়ে আমাদের দূরে কোথাও যাইতে হতো না। এই জায়গায় আমরা শুধু প্লাটিলেটটাই করতে পারছি, তারপর ওই সিবিসি করতে আমাদের বাইরে বসে, যে জায়গায় হয় না আমরা বাইরে থেকে করি আসেন। রোগী এখানে ভর্তি হইতেছে কিন্তু চিকিৎসা পাইতেছে না। জেলায় আইসিইউ না থাকায় রোগীদের উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না বলে জানান সিভিল সার্জন। আর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, সংকট হলেও প্রয়োজনীয় চিকিৎসা দিতে সচেষ্ট তারা। সিবিসি রিয়েজেন্টের একটু সংকট দেখা দিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যে সিবিসি রিয়েজেন্টটা যদি আবার পাওয়া যায় তাহলে আমরা পুরোটাই সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। জটিল রোগীগুলোকে যাতে আমরা সেবা দিতে পারি তার জন্য আমাদের এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যদি সক্ষমতা আরেকটু বাড়ানো যায় তাদেরকে আমরা সেই চিকিৎসা সেবা দিতে পারবো। ঝালকাঠিতেও বেড়েছে ডেঙ্গু রোগী। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১২ জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ দিন পর্যন্ত হাসপাতালে ছিল, এখন মোটামুটি সুস্থ আছে। চিকিৎসকরা বলছেন এখনো সহনীয় পর্যায়ে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টি হয়, বৃষ্টির পরবর্তী ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গুর আক্রান্তের হার বেড়ে যায়। আমাদের কাছে সেটাই মনে হয়। ডেঙ্গু প্রতিরোধের জন্য বরাবরের মতো আমরা বলবো আমাদের আঙিনা, আমাদের আশপাশের পরিবেশ আমরা পরিষ্কার রাখবো। মুন্সিগঞ্জেও বাড়ছে ডেঙ্গু প্রকোপ। ২৪ ঘন্টায় জেলার ৬ উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৬ জন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।